জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন মনে হয় একটা বিশেষ কিছু অ্যাচিভ করা হয়েছে। সেই রকম একটি মুহূর্ত ছিল যখন ইউএসএ প্রথম এসে পৌঁছই। আর সেই রকম ফিলিং আবার এলো যখন গেলাম নিউ ইয়র্কের আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, একদম কাছ থেকে। তবে শুধু এটি নয়, একই দিনে গেলাম নিউ ইয়র্কের আরও একটা আইকনিক জায়গা, টাইম স্কোয়ার। আসুন এই ভিডিওতে শেয়ার করি আমাদের এই স্ট্যাচু অফ লিবার্টি আর টাইম স্কোয়ার যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, যার মধ্যে ছিল আমাদের ইউএসএ এসে প্রথমবার এখানকার ট্রেনে চলার এক্সপিরিয়েন্স, লিবার্টি আইল্যান্ড পৌঁছানো, ফেরি ধরে এবং এই স্ট্যাচুর ভেতরে যাওয়ার ডিটেলসও। আশা করব এই ভিডিওতে আপনারাও ফিল করবেন আমাদের ফিলিংসের এই জায়গাতে আসার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আর আমি এবং আমার হাজব্যান্ড কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের স্টেট অ্যারিজোনা থেকে নিউ ইয়র্ক। আগের দুই ভিডিওতে আমাদের এই জার্নি আর সঙ্গে ইউএসএর ফেমাস নায়াগ্রা ফলস দেখিয়েছিলাম, যা দেখা ছিল এক দারুণ অভিজ্ঞতা। এগুলি না দেখে থাকলে দেখে নিতে পারেন। তবে আমাদের ওয়েস্ট কোস্ট থেকে এত দূরের ইস্ট কোস্টে আসার মেন কারণ ছিল নিউ ইয়র্ক সিটি যাওয়া, যা ছিল আমাদের অনেক দিনের একটি ইচ্ছে। তাই নায়াগ্রা দেখে আসার পরের দিন আবার আমরা সকালে বেরিয়ে পড়লাম আমার দাদার সঙ্গে। আমরা ছিলাম আমার কাজিন দাদার সঙ্গে পেনসিলভেনিয়া স্টেটে। এখান থেকে আমাদের যেতে হতো কিছু দূরে নিউ জার্সি ট্রানজিটের ট্রেন ধরে নিউ ইয়র্কের পেন স্টেশন পৌঁছতে। তাই আমরা এসে পৌঁছলাম নিউ জার্সি রেডিসন স্টেশনে। স্টেশনের সামনে ছিল বিশাল পার্কিং এরিয়া, আর এখানে আমরা প্রথমবার দেখলাম এখানকার ট্রেন স্টেশন। সঙ্গে আমট্রাকের ট্রেনও দেখলাম, যা ইউএসএ অনেক জায়গাকে কানেক্ট করে। আমাদের 12টায় ট্রেন ছিল, আর আমাদের ট্রেন এই ট্র্যাকে এসে পৌঁছালো। তাই কিছু দূর হেঁটে গিয়ে উঠলাম ট্রেনে। এই ট্রেনে 2টি ফ্লোর ছিল, আমরা গেলাম ওপরে। এই টাইমে ট্রেন ছিল বেশ ফাঁকা। এই ট্রেনের জানালার কাঁচ ঝাপসা ছিল এইরকম। এয়ার কন্ডিশন এই ট্রেনে টেম্পারেচার ছিল একটু ঠান্ডার দিকে, আর বাকি সিট থেকে শুরু করে অন্যান্য জিনিস এই ট্রেনে ছিল অনেকটাই আমাদের দেশের ট্রেনের মতোই, তবে সবটাই বেশ পরিষ্কার। তবে আমাদের দেশের থেকে এটি ছিল অনেক শান্ত। ট্রেনের মধ্যে অ্যানাউন্স করা হচ্ছিল স্টেশনের নাম। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন নিউ ইয়র্কের পেন স্টেশনে। আর এই জার্নিতে আমাদের লাগলো $15 করে পার হেড। এই পেন স্টেশনের সঙ্গেই নিউ ইয়র্কের মেট্রো স্টেশন মানে সাবওয়ে স্টেশন রয়েছে। গুগলে দেখে গিয়েছিলাম আমরা স্ট্যাচু অফ লিবার্টি পৌঁছাতে কোন লাইনের সাবওয়ে ধরতে হবে। সেই মতো 1 নাম্বার লাইনের ট্রেন ধরলাম সাউথ ফেরি স্টেশন যেতে। দুপুরবেলা এই লাইনের ট্রেন ছিল বেশ ফাঁকা, আর কয়েকটি স্টেশন পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশন। আর বেরিয়ে দেখলাম নিউ ইয়র্কের কিছু উঁচু বিল্ডিং, যা এই শহরের সব জায়গায় রয়েছে। সঙ্গে দেখলাম সামনে এই ফুড কার্ট। এখানে অনেক কম দামে বেশ টেস্টি খাবার পাওয়া যায়, আর এই রকম দোকানের এই শহরের সব জায়গাতেই দেখা যায় প্রায়। আমরা এখানে মিডিল ইস্টার্ন স্টাইলের রাইস, চিকেন, স্যালাড আর কিছু সস নিলাম। এর দাম পড়লো $12। আর বাঙালির একটু মাংস ভাতের সঙ্গে আলু ভাজা হলে মন্দ হয় না, তাই এই ফ্রাইজও নিলাম, যা আমাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। খাওয়ার পরে এবার আমরা গেলাম ব্যাটারি পার্ক নামের একটি জায়গায়, যেখান থেকে আমাদের লিবার্টি আইল্যান্ড যাওয়ার ফেরি ধরা ছিল। এখানকার রাস্তায় বেশ কিছু দোকান ছিল এইরকম টুপি কেনার। $10 দিয়ে কিনে নিলাম এগুলোর একটি। লিবার্টি আইল্যান্ড যেতে আমাদের এয়ারপোর্ট
লেভেলের সিকিউরিটি চেক হলো, আর তারপর আমরা এসে পৌঁছালাম বোট ধরার জায়গায়। তবে আমাদের ওয়েট করতে হতো নেক্সট বোটের জন্য, আর এই দিন ছিল বেশ রোদ। এই রোদে আর গরমের মধ্যে সবার অবস্থা বেশ খারাপ হচ্ছিল। প্রায় 20 মিনিট ওয়েট করার পর আমাদের ফেরি বেশ বড় ছিল। এই ফেরি অনেক লোক যাওয়ার জায়গা ছিল এতে। আমরা এর উপরের ডেকে গিয়ে বসলাম। ফেরি থেকে দেখলাম এই শহরকে। আর কিছু দূর গিয়ে দেখলাম স্ট্যাচু অব লিবার্টিকে। প্রায় 10 মিনিটের ছিল এই রাইড। আমরা পৌঁছালাম লিবার্টি আইল্যান্ডে, যেখানে উইকডেতেও ছিল ভালোই ভিড়। ঢোকার পর এখানে দেখলাম জায়গাটির সম্বন্ধে জানার জন্য এই অডিও ডিভাইস পাওয়া যাচ্ছিল, যার মধ্যে অনেক ভাষার অপশন ছিল। বাংলা না থাকলেও হিন্দি ছিল, তবে বেশিক্ষণ এটি আর শোনা হয়নি। এরপর আমরা এগিয়ে গেলাম স্ট্যাচুর দিকে। তবে এখানে যাওয়ার আগে দরকার ছিল একটি এনার্জি। প্রায় সবার হাতে এই লেমনেডের গ্লাস দেখে আমরাও নিলাম $7 দিয়ে এটি। এর শেপ ছিল লিবার্টি স্ট্যাচু এর মশালের মতো। আর কিছুক্ষণ বসলাম আইল্যান্ডের বেশ অনেকখানি ঘাসে ঢাকা জায়গায়, যেখানে আরো অনেকে বসে সময় কাটাচ্ছে দেখলাম। লেমনেড ছিল বেশ ভালোই, এবং এটি খেয়ে এনার্জিও পেলাম বেশ। তাই এবার গেলাম স্ট্যাচু এর ভেতরের থেকে এক্সপ্লোর করতে। আমরা পার হেড $25 দিয়ে এই আইল্যান্ডে আসার এবং ভেতরে যাওয়ার টিকিট বুক করেছিলাম। ভেতরে দেখলাম লিফট রয়েছে ওপরে যাওয়ার জন্য। লিফট না নিলে চড়তে হবে অনেক সিঁড়ি। আর লিফট থেকে বেরিয়ে আমরা গেলাম স্ট্যাচু এর পায়ের কাছে, যা মাটি থেকে বেশ খানিকটা উপরে রয়েছে। আর এখান থেকে নিউ ইয়র্কের স্কাইলাইন বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এই জায়গা থেকে দেখলাম এই স্ট্যাচুকে একদম অন্যভাবে, যা আগে কখনো কোথাও দেখিনি। দাসপ্রথার সমাপ্তিকে সেলিব্রেট করা এই স্ট্যাচু, যা হলো ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটসের আইকন, 1886 সালে দেওয়া হয় ইউএসকে ফ্রেঞ্চদের তরফ থেকে। এখন এই জায়গা ন্যাশনাল পার্ক সার্ভিস মেনটেন করে থাকে। ইউএসের এই মেজর টুরিস্ট অ্যাট্রাকশনের চারপাশে হাঁটাও ছিল একটি দারুণ অভিজ্ঞতা। এর মধ্যে ছিল এক আলাদাই অনুভূতি, যা খুব কমই হয়েছে। আর এই স্ট্যাচুর সামনে আজ দাঁড়িয়ে মনে হলো যে অনেক দিনের যে ইচ্ছে ছিল ইউএসএ আসার, তা যেন এই দিনই সত্যিকারে পূরণ হলো আমাদের। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার ছিল ফেরার পালা। যাওয়ার আগে একবার এখানকার গিফট শপে গেলাম, আর তারপর গেলাম আমাদের ফেরি ধরতে মেন সিটিতে ফেরত যাওয়ার জন্য। এই আইল্যান্ড থেকে বেরিয়ে মনের মধ্যে রয়ে গেল দারুণ এক স্মৃতি। ফেরার সময়ে সেটির অন্য একটি দিক দেখলাম। আর আমরা ইউএসের যে জায়গায় থাকি সেখান থেকে এই সিটি এরিয়া আমাদের বেশ ভালোই লেগেছিল। যখন আমরা ফেরি থেকে নামলাম তখনও দিনের বেশ কিছু আলো বাকি ছিল।
আমাদের এই দিন প্ল্যান ছিল টাইম স্কোয়ার যাওয়ার। চ্যাটজিপিটি এবং গুগল থেকে সাবওয়ে দেখে রাখা ছিল আমাদের টাইম স্কোয়ার যাওয়ার, তাই তাড়াতাড়ি চলে এলাম নিউ ইয়র্কের আরও একটা আইকনিক জায়গায় টাইম স্কোয়ার দেখতে। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যে প্রথমটা একটু অসুবিধা হলেও খুঁজে পেতে সঠিক ডাইরেকশন, তবে আমরা একটু ঘুরে পৌঁছেই গেলাম সেই বিখ্যাত জায়গায়। অনেক উঁচু উঁচু বিল্ডিং, তার মধ্যে স্ক্রিনে নানান জিনিসপত্র। কিছু ছিল এই সবের মধ্যে হয়তো যা বেশ ভালো লেগেছিল। বা হয়তো আমরা এখানে এসে বেশ খুশি ছিলাম, তাই ছিল এই ভালো লাগা। তবে এই জায়গা ছিল বেশ ক্রাউডেড, আর কি ছিল অনেক টুরিস্ট, কারণ প্রচুর লোকজন ছবি তুলছিল আর ঘুরে বেড়াচ্ছিল কোথাও যাওয়ার তাড়াহুড়ো না দেখিয়ে। সঙ্গে হচ্ছিল কিছু অ্যাক্টিভিটিও। কিছুক্ষণ এগুলো দেখে আবার আমাদের করতে হতো ফেরার ব্যবস্থা। তবে তার আগে আরো একবার এলাম এই দোকানগুলিতে। এই টাইম স্কোয়ারেও ছিল এই দোকান বেশ কিছু, আর দামগুলি ছিল বেশ কম। আপাতত ডিনার নিয়ে আবার আমাদের ট্রেন ধরতে ফিরতে হতো। তবে পরের দিন আবার আমাদের নিউ ইয়র্ক আসার প্ল্যান ছিল ব্রুকলিন ব্রিজে আসার, যেখানে কালহোনাহ গানের শুটিং হয়েছিল, এবং এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে আসার, যাকে অনেক হলিউড মুভিজে দেখানো হয়েছে। তবে এইগুলি থাকবে নেক্সট ভিডিওতে। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন অন্যদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন অন্যান্য ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফর নাও।